OpenAI গতকালকে তাদের সর্বপ্রথম দুইটা ওপেন সোর্স মডেল রিলিজ করেছে, একটা 20 বিলিয়ন প্যারামিটার আর একটা 120 বিলিয়ন প্যারামিটার, and I got both of them, but I only got to run one of them. Let's talk about this. OpenAI তাদের এই ওপেন সোর্স মডেল রিলিজ করেছে অ্যান্ড আমি এই মডেলগুলোর জন্য অলমোস্ট 2 থেকে 3 মাস ধরে অপেক্ষা করছিলাম যে কবে সেটা রিলিজ করবে। নিডলেস টু সে আমি আগে থেকে জানতাম না যে গতকালকেই তাদের এই মডেলগুলো রিলিজ ডেট, সুতরাং আমার জন্য দ্যাট ওয়াজ এ কমপ্লিট কট মি অফ গার্ড। আমি আগে থেকে প্রিপেয়ার ছিলাম না, বাট ঘুম থেকে ওঠার পরে যখন মডেলগুলোর সাইজ দেখতে গেলাম, দ্য ফার্স্ট ওয়ান, দ্য 20 বিলিয়ন প্যারামিটার ওয়ান ওয়াজ অ্যারাউন্ড 13 to 14 জিবি, অ্যান্ড দ্য 120 বিলিয়ন প্যারামিটার ওয়ান সেটা ছিল অলমোস্ট 60 জিবি। অবভিয়াসলি আমি এটা আমার বাসার নেটে সারাদিন ডাউনলোড করেও আমি 24 ঘন্টায় এটা রান করতে পারবো না। সো হোয়াট আই ডিড, আই প্যাকড মাই ব্যাগ and I went off to my university. নাও আমার ইউনিভার্সিটিতে 1 Gbps কানেকশন অ্যাভেলেবল আছে, তো আমি সেখান থেকে ইজিলি মডেল দুটো ডাউনলোড করে আনতে পারবো। আর তার উপর আমার একটা ল্যাব ক্লাসও ছিল, তো অবভিয়াসলি আমি ল্যাব চলতে চলতে মডেল দুটো ডাউনলোড দিয়ে দিই, আর ল্যাব শেষ হতে হতে আমার মডেল দুটোই ডাউনলোড শেষ হয়ে যায়। 20 বিলিয়ন প্যারামিটারের যে মডেলটা ছিল সেটা আমি ডাউনলোড হওয়ার সাথে সাথেই ওখানেই রান করার ট্রাই করে দেখি, এবং নিডলেস টু সে সেটা আমার ল্যাপটপে রান করেনি, কারণ র্যামে টোটালটা ফিট হচ্ছিল না। সমস্যা নেই ভেবে আমি মডেল দুটো নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর বাসায় আমার কমপ্লিটলি ফুল গিগাবিট ইথারনেট, সব কাইন্ড অফ লাইক 10 Gbps লোকাল নেটওয়ার্ক সিস্টেম। সো পেন ড্রাইভে দিয়ে কপি করার থেকে আমার এখানে নেটওয়ার্কে ফাইল ট্রান্সফার আরো বেশি ফাস্টার হবে। সো ল্যাপটপটা আমি কানেক্ট করে নেটওয়ার্কের সাথে সাথে আমি ফাইলগুলো আমার পিসিতে ট্রান্সফার করে নিলাম, অ্যান্ড পিসিতে যখন রান করলাম, শুরুতে ইট টুক অলমোস্ট লাইক 20 মিনিটস টু লোড দ্য হোল মডেল অন দ্য র্যাম VRAM, এবং তারপর যখন ফার্স্ট মডেলটা লঞ্চ হলো অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ওয়ার্কড, আই ওয়াজ টোটালি সারপ্রাইজড। ও তার আগে আরেকটা কথা, আমি মাঝে আবার ট্রাই করেছিলাম যে গুগল কোলাবে রান করা যায় কিনা। গুগল কোলাবে রান করতে যে আমি যেটা ফেস করেছি সেটা হলো গিয়ে এই মডেলগুলো এতটা আর্লি রিলিজড, কাইন্ড অফ লাইক আজকের সকালেই, মানে গতকালের হিসেবে গতকাল সকালেই রিলিজ হয়েছে, তো এগুলো এখনো গুগল কোলাবের প্যাকেজ ম্যানেজারেও আসেনি। তারপর গুগল কোলাবের সাথে যেই ট্রান্সফর্মার আর কি তারা বিল্ট ইন দিয়ে দেয় পাইটর্চ এবং ট্রান্সফর্মার মডেলগুলো, সেগুলোর মধ্যে এখনো এই নতুন মডেলটা রেজিস্টার হয়ে আসেনি, তাই সেখানে এই মডেলগুলো এখনই রান করা পসিবল হচ্ছে না। আমি প্রিটি শিওর 1 উইকের ভিতরেই ইউ উইল সি সাম নোটবুকস যারা গুগল কোলাবে এই ফুল মডেল রান করে দেখাতে পারবে, এবং হয়তো হয়তো বা কেউ এটা এখানে ট্রেনও করে দেখাতে পারবে। আপাতত আমার কাছে এই রিসোর্সটা অ্যাভেলেবল নেই। নাও অবভিয়াসলি মডেলটা ফার্স্ট রান করার পর I was pretty much excited and I wanted to test this out with various capabilities. The first thing I noticed is this model comes with their complete COT available. So COT is the chain of thought. প্রত্যেকটা রিজনিং মডেল যেগুলো রিসেন্টলি রিলিজ হয়েছে, কাইন্ড অফ লাইক ডিপসিক R1 যেটা ছিল, the R stands for reasoning, and then we have another reasoning model from ChatGPT itself. It was O3 Pro and also 4o. Both of them were reasoning model. The one thing about this open source model is they are not multimodal. That means এইটার সাথে আপনি কোনো ইমেজ দিয়ে রিজনিং করতে পারবেন না, এটার সাথে আপনি কোনো পিডিএফ বা কোনো কিছু দিয়ে রিজনিং করতে পারবেন না। দিস ইজ এ কমপ্লিটলি text based model, so whole of the thing is text based. Now I have a hypothesis on this. This is completely my opinion on this. These two model, the GPT OSS, এই মডেল দুটো কমপ্লিটলি সিনথেটিক ডেটা দিয়ে ট্রেন করা আমার যতদূর মনে হয়, কারণ এই মডেলগুলোর যদি মডেল কার্ডগুলো আমরা দেখি, সেখানে দেখতে পাবো যে তারা এইটাতে সেফটিকে অনেক বড় একটা ইস্যু হিসেবে দেখিয়েছে। আমি যতদূর আর কি ন্যারেটিভ তাদের খেয়াল করছিলাম যে ওপেন এআই ইজ কাইন্ড অফ লাইক দ্য গভর্নমেন্ট এজেন্সি যারা তাদের মডেলগুলোকে একদম কমপ্লিটলি ব্ল্যাক বক্স হিসেবে রাখতে চায়, এই হিসেবে যে চায়না বা অন্য কারোরা যদি এটা পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটা সেফটি ইস্যু ক্রিয়েট হয়ে যায়। তারা এই সেফটি ইস্যুটা ক্রিয়েট করতে দিতে চাচ্ছে না। যেমন ইউএসএ ক্রিয়েট করে থাকে তাদের যেই টপ লেভেলের গ্রাফিক্স কার্ডগুলো আছে, এই গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু তারা চায়নায় এক্সপোর্ট করতে দেয় না। সেই ক্ষেত্রে করে কি, চাইনিজ যারা রিসার্চার আছে তারা তাদের মডেলের ওয়েটগুলো হার্ড ডিস্কে করে নিয়ে মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো কান্ট্রিতে যেয়ে সেখানে গ্রাফিক্স কার্ডগুলোতে মডেল ট্রেন করে তারা আবার চায়নায় ব্যাক আসে। তো এই মডেলগুলো সেক্ষেত্রে তারা সেরকম কোনো চান্সই রাখেনি, তারা এটাকে কমপ্লিটলি ওপেন সোর্স হিসেবে রিলিজ করেছে, এবং এখানে যেটা তারা করেছে
প্রি ট্রেনেই শুরুতেই যেটা তারা করেছে, প্রি ট্রেনের সময়ই তারা সিনথেটিক ডেটা দিয়ে এগুলোকে ট্রেন করে দিয়েছে। এখন এটাকে আমি যতই ফাইন টিউন করি, এটা কখনোই O3 লেভেলের বা 4O O3 এইসব মডেলের লেভেলে যেতে পারবে না, যতই আমি এটাকে ফাইন টিউন করি বা আমি এটাকে আরো ডেটা দিয়ে এটাকে যদি ট্রেনও করি, দিস ওন্ট রিচ দ্যাট লেভেল। বাট দ্যাট ডাজন্ট মিন টু সে যে এই মডেলগুলো একেবারেই কোনো কাজের না। এই মডেলগুলো কিন্তু অ্যাকচুয়ালি মাল্টিলিঙ্গুয়াল। দ্যাট মিনস এগুলো বাংলা, আরবিক এবং আরও ডিফারেন্ট ডিফারেন্ট যেগুলো কমন ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোতে অনেক বেশি পারদর্শী রেদার দেন ইওর নর্মাল মডেল যেগুলো আমরা কারেন্টলি রান করতেছি, সেইগুলোর তুলনায় এই মডেলটা ভেরি মাচ ক্যাপেবল। সো দ্যাট মিনস আমরা এটাকে দিয়ে জেনারেল ডে টু ডে কাজ করাতে পারি, এবং এইটার যেটা এজেন্টিক ক্যাপাবিলিটিস আছে, দ্যাট মিনস ইট ক্যান ডু পাইথন টুল কলস, অথবা নিজে থেকে কোড রান করে সেই কোডের সাহায্য নিয়ে কোড এক্সাম্পল সে শো করতে পারে অথবা কোড আউটপুট শো করতে পারে। তো এটা আমরা ভিএস কোডে কোড সাজেশন হিসেবে ইউজ করতে পারি। মেইন যে তিনটা ফোকাস দেখলাম এই মডেলটাতে, সেটা ছিল হলো সায়েন্স বেসড, স্টেম বেসড, আর স্টেম বেসড এর আশেপাশে এটা নর্মাল টেক্সট জেনারেশন আর এই এজেন্টিক ক্যাপাবিলিটিস, এই তিনটা জিনিস মেইনলি এটাতে ফোকাস দেওয়া হয়েছে। Now, if you have the hardware, you can try this out. আমি আমার GitHub-এ এইটার যে একদম ফার্স্ট টেক্সট জেনারেশনটা ছিল, আমি একটা বেসিক টু ডু অ্যাপ্লিকেশন বিল্ড করতে দিই এইটাকে। সেইটার কমপ্লিট সিওটি আমাকে শো করে, অলমোস্ট 27 সেকেন্ডের মতো সিওটি ছিল ওইটার লেন্থ, আর একটা কমপ্লিট সিঙ্গেল ফাইল দেয়, এবং এটা ফার্স্ট রানে প্রিটি মাচ ভেরি গুড একটা রেজাল্ট দিয়েছিল। সেটা আমি আমার GitHub-এ রেখে দিয়েছি, GitHub-এ কেউ চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর যদি আপনারা কেউ এই মডেলটা রান করে থাকেন, প্লিজ শেয়ার উইথ মি যে আপনাদের কি কি ক্রিয়েশন করলেন এই মডেল দিয়ে, অ্যান্ড শেয়ার ইউর অপিনিয়ন অন দিস। Now this week has been particularly exciting for me. Anthropic তাদের Opus 4 model release করেছে, and there was Google also with another frontier model that was their Genie 3. That's a completely world view model. It can generate surrounding worlds like instantly with a single prompt. That's a huge thing to coming in the gaming world, and I'm pretty sure this will change the gaming world. And let's see, we can assume that this week or like আজকে রাত্রের মধ্যেই there could be an announcement about GPT-5 or the next chapter from ChatGPT. Let's hope for the best and see what's coming on our ways. Goodbye.